এই হচ্ছে এখন রাস্তার অবস্থা। ঠান্ডা কেমন? খুব বেশি, খুব বেশি। এখন আমরা পেয়ে গেছি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধতান ব্লগস। আমি তানিয়া, শুদ্ধর সাথে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে ডেট কত? এটা কোনো কথা? আজকে নাকি আমাদের ট্রেন, আজকে হচ্ছে 14th মার্চ। আর এখন বাজে হচ্ছে 5:05 বাকি ভোরবেলা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। আমাদের বিরাটি স্টেশন থেকে আমরা ট্রেন ধরে শিয়ালদা যাব। ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে, আমরা যাচ্ছি হচ্ছে আসাম। আমাদের প্ল্যান রয়েছে কাজিরাঙা আর তার সাথে কামাখ্যা, প্রথমে কামাখ্যা তারপরে কাজিরাঙা। তো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করছি। এই পুরো ভ্লগটা বেশ এক্সাইটিং হতে চলেছে, পুরো সিরিজটা এক্সাইটিং হতে চলেছে, আর আমরা সবাই খুব এক্সাইটেড। আমরা এখান থেকে এখন যাচ্ছি, আমার মাসিরা যাদের সাথে আমরা দারিংবাড়ি ট্রিপ করেছিলাম, ওরা উঠবে হচ্ছে বর্ধমান থেকে। তো বেশ একটা জমজমাট, সবাই মিলে মজা হতে চলেছে প্রচুর। আর সবে সবে আমাদের বিয়ে বাড়ি গেল, তো তোমরা যারা বিয়ে বাড়ি ব্লগটা দেখোনি অবশ্যই গিয়ে চ্যানেলে দেখে এসো। চলো আর বেশি ভাটাবো না, ভিডিওটা শুরু করা যাক। 5টাও প্রায় বাজে, আমরাও এখন বেরোবো। তো দেখি রাত্রেবেলা, রাত ঠিক না, ওই রাত ভোর, কলকাতার এই বিরাটির চত্বর রাত ভোরে কেমন লাগে। এই হচ্ছে এখন রাস্তার অবস্থা। রাস্তায় লোকজন নেই, 5টা প্রায় বাজছেই। আমাদের বোধহয় এখান থেকে 5:30টায় ট্রেন আছে, তো এত সকালে তো রিক্সা হয়তো পাবো না, হেঁটেই যেতে হবে, তাই হাতে সময় নিয়ে বেরোনো। আর এদিকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, বেশ ভালো লাগছে। গরমটা নেই একদমই। আর এত সকালে ওঠার জন্য বীভৎস খিদে পেয়েছে। এখন ব্রেকফাস্টের লাঞ্চের ব্যবস্থা করতে হবে, তার কারণ হচ্ছে আমাদের এই ট্রেনে কিন্তু লাঞ্চ বা ডিনার সেরকম ভাবে নেওয়া হয়নি। তো আমরা এখন ট্রেনে চেপে পড়েছি, আর ব্রেকফাস্ট হচ্ছে আমাদের এখন প্রায় 8টা। কটা বাজে এখন? 6:25। 6:25 ট্রেনের টাইম। ছাড়বে কটায়? 6:50 ট্রেনের টাইম। আমরা উঠেছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এই যে শুদ্ধ এখন এই যে পরোটা খাচ্ছে, আর আমি নিয়ে এসেছি এই যে স্যান্ডউইচ। 6:50 এই এখন ট্রেন ছেড়ে দিল, 1 মিনিট লেট। তো আমরা এখন বেরোবো। 1 মিনিট লেট ঠিকই আছে। ট্রেন আমাদের 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, কাঞ্চনজঙ্ঘা 12 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। তো এরপরে হচ্ছে কি দক্ষিণেশ্বর স্টপেজ, তারপরে বর্ধমান স্টপেজ। এই হচ্ছে কি ব্যাপার। তো এখন বর্ধমানে ঢোকার টাইম ছিল 8:34, এখন প্রায় 9:45 বাজছে, 8:45 বেজে গেছে। এখনো ঢোকেনি, জাস্ট ঢুকছে আর কি। বর্ধমান থেকে আমাদের বাকিরা সবাই উঠবে ট্রেনে, তো শুদ্ধ গেটের কাছে চলে গেছে অলরেডি। তো আমরা এখন একটা কিছু নদী পেরোচ্ছি, এটা ঠিক কি নদী আমি জানি না। তবে এটা ফারাক্কা ব্যারেজ নয়, আমি প্রথমে এটাকে ফারাক্কা ভেবেছিলাম, কিন্তু এটা ফারাক্কা নয়, কারণ ফারাক্কা এর পরে আছে। তো আমরা এখন সবাই বেশ একটু আড্ডা মারতে মারতে গল্প করতে করতে যাচ্ছি।
আমাদের সিটগুলো সব কাছাকাছি পড়েছে, সিট নয় বার্থগুলো সব কাছাকাছি পড়েছে, তো খুব একটা অসুবিধা নেই। তো আমরা এখন এসে পৌঁছেছি নিউ ফারাক্কা জাংশন। একটু বিফোর টাইম রয়েছে, ট্রেনের টাইম ছিল এখানে 40-এ, 12টা 40, এখন বাজে 12টা 29, মানে 12টা 27-28-এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। সবাই ঘুমোচ্ছে, আমি আর মাসি এখানে বসে আছি, বসে বসে গল্প করছি। তো এরপরেই মালদাতে আমাদের লাঞ্চ। লাঞ্চ কি করছি না করছি সেটা ওই সময় শেয়ার করব। তো এইবার ফাইনালি আমরা ক্রস করছি ফারাক্কা ব্যারেজ। আর মানে এটা শেষই হচ্ছে না, যতদূর চোখ যাচ্ছে শুধু জল আর জলই রয়েছে, বিশাল লম্বা যা বুঝলাম। সবাই মোটামুটি এক ঘুম করে দিয়ে নিল, আমি আর মাসি শুধু জেগেছিলাম, বসেছিলাম, গল্প করছিলাম। বাকি সবারই মোটামুটি ঘুম হয়ে গেছে, এবার আস্তে আস্তে সবাই উঠছে, কারণ আমাদের লাঞ্চ আছে এরপর। তো সেই লাঞ্চের জন্য আমাদেরকে উঠতেই হবে। আর লাঞ্চ আমরা কিভাবে নিয়েছি না নিয়েছি সেগুলো ডিটেলসে আমরা বলে দেবো। পিএনআর নাম্বার দিয়ে রেলের অ্যাপ থেকে আমরা লাঞ্চ বুক করেছি। তো আমাদের এই স্টেশনে লাঞ্চ নিয়ে উঠবে, তারপর আমরা লাঞ্চ করব। ঘুম হলো? খাবার খেলি? এতক্ষণ ধরে নাক ডেকে ঘুমিয়েও ঘুমায়নি। তো এখন মালদা টাউন ঢুকছে, এখানে আমাদের লাঞ্চ আসবে। লাঞ্চ অর্ডার করা হয়েছে, সেটা আসবে। কিভাবে অর্ডার করেছি সেটা তোমাদের বলে দিচ্ছি আমি। তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ, ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো। কিভাবে অর্ডার করলে সেটা বলো। ওই ই ক্যাটারিং থেকে পিএনআর দিয়ে অর্ডার করতে হয় নর্মাল। যে অ্যাকাউন্ট থেকে টিকিট কাটা হয়েছে সেখানে ওই ট্রেনের ওখানেই অপশন দেখায় পিএনআর দিয়ে। বিভিন্ন রেস্টুরেন্টের অপশন থাকে, সেখান থেকে খাবার ইয়ে করে অর্ডার করা যায়। তো সেখান থেকে স্টেশনও চুজ করা যায়, যে স্টেশনে এসে ওরা ডেলিভারি দিয়ে যাবে। তো আজকে রাত্রের এখন এটা মেনু। আমরা সব সন্ধ্যাবেলা ঘুমিয়ে টুমিয়ে একটু আড্ডা বাড্ডা মারলাম। কি মেনু? মশালা কুলচা, পনির, আর এটা কি তন্দুরি রুটি না? এটা নান, বাটার নান। সেম ভাবেই অর্ডার করা হবে। হ্যাঁ, এই সেম ভাবেই ওই অ্যাপ থেকে সেটা অর্ডার করা হয়েছে। তো আমাদের স্টেশনে এসে দিয়ে গেল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন উপরে উঠে পড়েছি। কিছুক্ষণ হয়তো ঘুম হবে, মানে ঘুম ঠিক না হলেও একটু শুতে পারবো, কারণ আমাদের ট্রেন কামাখ্যা স্টেশনে পৌঁছাবে বোধহয় 1:30 এরকম সময় রাত্রিবেলা। তো খুব একটা ঘুম হবে না, বাট ওই একটুখানি শুয়ে থাকা যাবে আর কি। তো আমরা এখন যেই কারণে মোটামুটি তাড়াতাড়ি ডিনার করে, এখন প্রায় বোধহয় 9টা 9:30 এরকম কিছু একটা বাজছে, উঠে পড়েছি। তো একটু রেস্ট নিয়ে নেবো এখন। দেখা হচ্ছে কালকে সকালে। আমরা এখন সবাই নেমে পড়েছি কামাখ্যা স্টেশনে। আর এখানে নেমে দেখলাম যে বৃষ্টি হয়েছে আর বেশ ঠান্ডা লাগছে, কাঁপুনি দিচ্ছে বরাবর। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠলাম, এবার এখান থেকে বেরোবো, আমাদের মন্দিরের ওই দিকটায় যাবো। আমরা বাইরে এলাম, এখন আমরা এখানে দাঁড়িয়েছি, গাড়ির খোঁজ করছি যে কোন গাড়ি নিয়ে যাওয়া যায়। তবে এখানে বেশ ঠান্ডা আছে, লোকজন চাদর মাফলার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, লোকজন চাদর মাফলার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা স্লিভলেস জামা কাপড় নিয়ে এসেছি সব। এখন কি করবো সেটাই ভাবছি, দুদিন যদি রোদ না ওঠে খুব বাজে অবস্থা হবে। এটা হচ্ছে কামাখ্যা জংশনের এন্ট্রিটা, খুব সুন্দর স্টেশনটা। আমরা এখন বেরিয়ে পড়েছি অটোতে করে। স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড ছিল, সেখান থেকে অটো নিলাম। অটোতে কত পড়ছে? পার অটো 300 টাকা। পার অটো 300 টাকা, 3 জন বসতে পারবে পেছনে। আমরা দুটো অটো নিয়েছি, এখন যাচ্ছি মন্দিরের দিকে। এই জায়গাটা, স্টেশন চত্বরটা বেশ সুন্দর। রেকর্ডিংটা তো অনই হয়নি। হ্যাঁ, হয়েছে তো। এরকম হয়েছে আমার সাথে অনেকবার, তাই জন্য। যেটা তাহলে আমরা কামাখ্যার মেন গেটে ঢুকলাম।
একবার ওই এই যে মনস্ট্রিতে গেছিলাম না ঘুরতে যেতে, তো আমি ভেতরে গিয়ে মাকে বললাম যে তোমরা দাঁড়াও এখানে, আমি একটা ফটো তুলি। তখন ফটো তোলা বারণ, কিন্তু কেউ ছিল না, তখন জাস্ট খুলেছিল, কেউ ছিল না। নিয়ে আমি ফটোগুলো তুললাম, বেরিয়ে এসে দেখছি তোলাই হয়নি যাও। ফটোগুলো। এরকম আমাদের অনেকবারই হয়েছে, ভিডিও তুলে দিতে বলেছি, বাড়ি এসে দেখছি ভিডিওটাই নেই, মানে ক্যামেরা অনই করেনি, এরকম ভাবে ধরে গেছে। तुम अच्छा फोटो तुलता है ठीक ठीक है इसका तुम तुलना लोग दोनों का डीपी का फोटो मैं ही तुला है। হ্যাঁ, আমরা এখন পৌঁছে গেছি, আমরা অটো থেকে নেমে পড়েছি, এবার বাকি রাস্তাটা এখান থেকে হেঁটে যেতে হয়। তো সবাই ট্রলি টানতে টানতে যাচ্ছে, আমি ব্লগ করতে করতে যাচ্ছি। আমাদের বুকিং রয়েছে এখানেরই প্রিমিসেসের মধ্যে একটা গেস্ট হাউসে। খুব কেমন একটা স্মোকি স্মোকি একটা ফগ টাইপের কিছু একটা ব্যাপার আছে। foggy। প্লিজ হ্যাঁ আছে, না ওটা তাকাও ভালো করে। अजीब ধূপ জ্বলছে এতটাও তো ধূপ জ্বলছে না যে চারিদিকটা ফগি হয়ে যাবে, মিস্টিক একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, আমাদের এটার নাম হচ্ছে দেবালয়, যেখানটা আমরা থাকবো। সেটা ওই পান্ডা থ্রুতে বুকিং করতে হয়, তোমাদের পরিচিত কোনো পান্ডা থাকলে তাকে থ্রুতে বুকিং করতে হয়, আদারওয়াইজ কিন্তু এখানে কোনো রকম ডিরেক্ট বুকিং হয় না। আমরা মন্দিরের সামনেই প্রায় চলে এসেছি, খুব বেশিক্ষণ হাঁটতে হলো না। এবার ওই মন্দিরের সিঁড়িটা বেয়ে একটু ট্রলিটা নিয়ে উঠতে হবে, এটাই যা। তো আমরা এখন ওই কামাখ্যা দেবালয়ের ওদিকটাতেই যাচ্ছি, কারণ আমাদের ওখানে বুকিং রয়েছে আজকের দিনটাও, মানে 12টা বেজে গেছে, তো সেই ক্ষেত্রে গতকালের দিনটাও আমাদের বুকিং করা ছিল, কারণ আমরা এই মাঝরাতে ঢুকবো তাই। এটা হচ্ছে জেনারেল লাইন, এখান থেকে হয়। এটা দিয়ে মন্দিরের এন্ট্রান্সটা জেনারেল লাইনের, আর আমরা এটা দিয়ে ঢুকছি গেস্ট হাউসটার দিকে। আচ্ছা, তো আমাদের এদিক দিয়েই যেতে হবে, মন্দিরে যে সিঁড়ি সেটা বেয়েই উঠতে হবে, ওপরে উঠে তারপর দেবালয়টা রয়েছে, তাই তো? আচ্ছা, এইটা তাহলে ইয়ের লাইন নাকি, ভিআইপি টিকিট কাটার? আচ্ছা, আমাদের 4 জনের অনলাইনে কাটা হয়েছে, 2 জনেরটা পাওয়া যায়নি। তো এখানে এখন ভিআইপি টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হবে। ওদের কাউন্টার খুলে তারপর ওরা টিকিট দেবে, কিন্তু লাইন অনেক আগেই শুরু হয়ে যায়। গেটের পাশ দিয়ে লেখা রয়েছে এখানে কামাখ্যা দেওয়ালয় গেস্ট হাউস। এটা দিয়ে আমরা উঠছি, ঢুকবো। ওর একটা স্মেল আছে। না না, ওখানটাতে একটা স্মেল ছিল। এই যে গেস্ট হাউস। তো এটা হচ্ছে একটা রুম, এটা রুম নাম্বার 28। এইটা হচ্ছে ছোট্ট একটা রুম। এই দেখো এসি রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে, এটা ডাবল বেডই, কিন্তু এখানে 2 জনই শুতে পারবে, 3 জন কিন্তু পারবে না। আর এখানে 2টো চেয়ার রয়েছে, একটা ছোট্ট ক্যাবিনেট রয়েছে, আর এটা ওয়াশরুমটা, ওটা বোধহয় একটা ব্যালকনি টাইপের কিছু রয়েছে, আমি জানি না, খুলে দেখা হয়নি। আর এখানে টিভিও রয়েছে। তো ছোট্টর মধ্যে ছিমছাম রুম। তো এইটা হচ্ছে বাথরুমটা, বেসিন রয়েছে, সামনে আয়না রয়েছে, এখানে সব কল-টল রয়েছে, শাওয়ার রয়েছে, ওপরে গিজার রয়েছে, আর এদিকে কোমোডটা রয়েছে। কোমোডের ওদিকে একটা জানলা রয়েছে, জানলাটা খোলা আছে, ওটা টেনে দিতে হবে। চাদর-টাদর খুব একটা পাতা নেই, কারণ আমরা তো ঢুকলাম রাত্রেবেলা প্রায় 3টেও না, এখনই বাজছে। হ্যাঁ, তো আমরা তো রাত্রিবেলা ঢুকলাম প্রায় ওই 2:30-3টে এরম সময়টায়। এখন 4টে বাজে। তো যে কারণে রিসেপশনে একজন ছিল যে ঘুমোচ্ছিল, আমরা ওকে ডেকে ভেতরে ঢুকলাম। আমাদের বুকিং যেহেতু করা ছিল। তো
তখন আর চাদর টাদর আমরা পাতাইনি, কারণ সবারই তাড়াহুড়ো ছিল, সবাই রেডি হবে। তো ওরা সকালবেলা এসে প্রপার বিছানা বিছানা সেট করে দিয়ে যাবে। আপাতত চাদর দিয়েছে পাতার জন্য, আমরা এই রুমে আর পাতিনি। ওর উপরেই আমরা জামা কাপড় রেখে ফ্রেশ ট্রেশ হয়েছি। আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, শুদ্ধ গেছে এবার ফ্রেশ হতে। ও হয়ে আসলে তারপর আমরা বাইরে যাব। ঠান্ডা কেমন? খুব বেশি তার একটু ভালো হতো। কাপড়ই দিচ্ছে রীতিমতো, যা অবস্থা। খুব বেশি ঠান্ডা। আর লাইটের দিকে তাকালে ফগ দেখা যাচ্ছে বড় করে। এটা এক্সপেক্ট করিনি। এটা একটু, আর বৃষ্টিও হচ্ছে। হ্যাঁ এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। আমরা যে জামা কাপড় এনেছি তাতে খুব চাপ হয়ে যাবে। এই পুরো লাইন চলছে এখন। তো এইখানে এখন টিকিট কাটার লাইন খুলে দিয়েছে। আমাদের 4 জনের টিকিট আছে, 2 জনের টিকিট নেই, তো ওরা টিকিট কাটতে যাচ্ছে। তো গেটটা খুলে দিয়েছে, এখন এখান দিয়ে ঢোকা হবে। আর আমাদের যেতে হবে ভেরিফিকেশনের জন্য, সেটাও এখান দিয়ে। এই যে সব লাইন, ওখানে আমার বোন শুদ্ধ দাঁড়িয়ে রয়েছে আরেকজনের জন্য, ওরা দুজন গিয়ে টিকিটটা কাটবে। তো আমাদের তো অনলাইনে টিকিট কাটা রয়েছে, যাদের কাটা নেই এইটা হচ্ছে লাইন, এই লাইন দিয়ে ওরা টিকিট কাটছে, যে ভিআইপি টিকিট সেটা। আর আমরা এখন যাচ্ছি পিআরও অফিসের কাছে, কারণ আমাদের অনলাইন যেহেতু টিকিট কাটা রয়েছে, আমাদের নেক্সট স্টেপ হচ্ছে একটা ভেরিফিকেশন হবে। চলতে থাকো চলতে থাকো। তো সেই ভেরিফিকেশনটার জন্য আমরা যাচ্ছি। আহ, সেইখানে এখনো অফিস খোলেনি, 7:30টার পর অফিস খুলবে। তো কিন্তু লাইন পড়তে শুরু হয়ে গেছে, তাই আমরা এগিয়ে যাচ্ছি ওই দিকটায়। তো মন্দির প্রিমিসেসে ঢুকে ডান দিক দিয়ে একটা রাস্তা গেছে, সেইটা দিয়ে যেতে হবে হচ্ছে বিআরও অফিসের দিকে। তো আমরা এখন সেই দিকটাতেই যাচ্ছি। এখানে একটা মহাদেবের মন্দির রয়েছে, আমরা প্রিমিসেসটা একটু ঘুরে ঘুরে দেখছি আর কি। এখানে দেখো একটা কুণ্ড টাইপের রয়েছে কিছু, এই কুণ্ডটার জলের কথাই বোধহয় বলে। তো আমরা এখন এই পিআরও অফিসের সামনে ফাইনালি জায়গাটাতে এসে পৌঁছেছি। এখানেই দেখো বসার চেয়ার করা রয়েছে, উপরে শেড রয়েছে। তো এখানে আমাদেরকে আপাতত ওয়েট করতে বললো। এখানে অনলাইন অফিস কাউন্টার লেখা রয়েছে। এখানে এখনো লোকজন নেই সেরকম, তো আমরা আগে যেহেতু চলে এসেছি ওয়েট করছি এখানে। এই যে এখানে সব দেখো বসার জায়গা করা রয়েছে সুন্দর। আর এই হচ্ছে পিআরও অফিসের বোধহয় অনলাইন কাউন্টারের অফিসটা। তো আমরা এখন একটু মন্দির প্রেমিসেসটা ঘুরে দেখছি। এখন পুরো ফাঁকা আছে। ফাঁকা, ঝিঝি পোকা, ব্যাগের ডাক। আর অ্যাকচুয়ালি মানে যে অনলাইন ভেরিফিকেশনটা হয় সেটাতে মানে আমরাই ফার্স্টে আছি। এর পেছনে পুরো ঝিঝি মানে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। হেভি লাগছে, দারুণ দারুণ ফিলিংস। হচ্ছে এই জলের যে কুণ্ডটা সেটা, ওখানে প্রদীপ টদীপ জ্বলছে। আমরা এই দিকটা দিয়ে এলাম, এই মহাদেবের মন্দির পেরিয়ে আমরা এসেছিলাম। ফিলিংসটা আসছে পুরো কুয়াশা। ফগ রয়েছে চারিদিকে, লোকজন সেরম নেই, ফাঁকা, একটা এখন শান্ত বাজে কটা একটু সুন্দর দেখে দিই, পরিবেশ। 5টা 10। 5টা 10, তো বুঝতে পারবে পুরোটা ফগ রয়েছে। এত সুন্দর এনভায়রনমেন্টটা, মানে এত শান্তি লাগছে এই জায়গাটা, খুব ভালো লাগছে। এখানে কিন্তু এরকম অনেক হৃষ্টপুষ্ট ছাগল ঘুরে বেড়াচ্ছে, মহাদেব রয়েছে, দারুণ লাগছে। এটা কি মন্দিরের গর্ভগৃহটা? হতে পারে। এই জায়গাটাতে আমি ভিডিও টিডিওতে দেখেছি সন্ধ্যাবেলা বেশ ভিড় হয়। হ্যাঁ, একটু আগে শুধু যেটা বলছে ক্যাপচার করবে না মাইকে, একটু আগে পুরোটা ধোয়া হলো। আর এটা বোধহয় মেন মন্দিরটা, যেটা দেখে যা মনে হচ্ছে। প্রচুর পায়রা রয়েছে মায়ের মন্দিরের পেছন দিকটা। আমরা একটু ছবি টবি তুলবো। প্রচুর পায়রা চারিদিকে, অনেক পায়রা রয়েছে। এটা অ্যাকচুয়ালি পুরোটাই মন্দিরের গর্ভগৃহটা, ওই দিক থেকেই এই যে এখানে অনেকে দণ্ডি কাটছে পুরোটাকে ঘুরে। তো এইটা পুরোটাই গর্ভগৃহ। তো আমরা এখন মন্দির চত্বরটা পুরোটাই ঘুরছি। এই যে এই দিকটা দিয়ে হচ্ছে ওই
ভিআইপির যেই টিকিটের সেই লাইনটা, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, প্রপার কিন্তু ফগ রয়েছে, মানে আমি ফগ বলবো, শিশির বলবো, না মেঘ বলবো, না বৃষ্টি বলবো, বুঝতে পারছি না। মানে না না, ফগ ঠিক না, একটু আগে কিন্তু গায়ে প্রপার মানে এই বৃষ্টির মতন ঝিরঝির ঝিরঝির করে পড়ছিল, এই সেম ধোঁয়া ধোঁয়া ব্যাপারটাই পুরো প্রপার ফিল করতে পারছিলাম, ঝিরঝির ঝিরঝির করে পড়ছে যেখানটাতে ওই দিকের এই লাইনটা যেখানে ওই দিকটাতে বেঁকেছে সেই দিকটায়। তো মানে ফগ বলবো না বৃষ্টি বলবো, ওই জন্যই বলছি, মানে ঠিক বোঝা মুশকিল আর কি। মায়াবী ওয়েদার একটা, আমরা এগোচ্ছি এখন আবার ওই বিএলও অফিস নাকি পিআরও অফিসের দিকে। এখানে কিন্তু প্রচুর ছোট বড় বাঁদর ঘুরে বেড়াচ্ছে, বাট দে আর হার্মলেস, মানে এরম না যে ফোন কেড়ে মানে কোনো কিছু ইয়ে করছে, দে আর হার্মলেস, নর্মাল নিজের মতন ওরা ঘুরে বেড়াচ্ছে, মানুষের সাথে ওদের কিছু যায় আসে না। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফাইনালি মন্দিরের পুজোর জন্য লাইন দিতে। এতক্ষণে আমাদের ভেরিফিকেশনটা হয়ে গেল, ভেরিফিকেশনের কিছুই না, ও অফিস খোলার সাথে সাথেই জাস্ট ওই কয়েক সেকেন্ডের কাজ আর কি, ওরা ওদের সিস্টেমে আমাদের নাম ঠামগুলো মিলিয়ে নিল, মিলিয়ে আমাদের যেই টিকিটটা কাটা হয়েছে সেই টিকিটের যেই ফাইনাল রিসিভ কপিটা বেরিয়েছিল ওয়েবসাইট থেকে, সেটার একটা প্রিন্ট আউট নিয়ে আসতে হয়েছিল। তো ওই প্রিন্ট আউটটা ওরা জমা নিয়ে নিল, আর জমা দিয়ে ওরা আমাদেরকে দুটো টিকিট দিল, যেখানে আমাদের ছবি, আমাদের নাম, আমাদের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টিকিটগুলো একবার, পরে আরেকবার ভালো করে দেখিয়ে দেবো। তো এই জায়গায় অ্যাকচুয়ালি আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ অডিওটা আমাদের কিছু একটা প্রবলেম হয়েছিল, বোধহয় মাইকটা অন ছিল না বা কিছু, যে কারণে অডিওটা ক্যাপচার করেনি। তো ফাইনালি এই টিকিট কালেক্ট করে এরপর আমাদেরকে যেতে হবে হচ্ছে ভিআইপি লাইনে লাইন দিতে, তারপরে আমরা মন্দিরে গর্ভগৃহে ঢোকার সুযোগ পাবো। তো এই যে এই রুমে আমরা এখন বসে আছি, এটা একটা ওয়েটিং রুম। এখানে আমাদের প্রথমে বসানো হলো, আর এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে, তারপর ওখানে গিয়ে পান্ডা আমাদের সাথে দেখা করবে, দিয়ে আমরা গর্ভগৃহের ভেতরে যাব, যা পুজোর যা প্রসেস সেটা হবে। তো এটা হচ্ছে আমাদের টিকিটটা যেটা দিয়েছে, এটা প্রথমের একটা, এই যে দেখো ছবি, নাম, সমস্ত ডিটেলস সমেত রয়েছে। আর এটা আমারটা তো সেম ছবি টবি সমস্ত কিছু দিয়ে এটা কিভাবে দিয়েছে রয়েছে। বলো, আমরা যেটা অনলাইনে কেটেছি সেটা হ্যাঁ, এটা সাবমিট হচ্ছে করে 501 টাকার, এটা কিভাবে কাটা হয়েছে সেটা আমি বলে দিচ্ছি। এটা বুক করার জন্য কামাখ্যা ভিআইপি অনলাইন দর্শন সার্চ করতে হবে, ফার্স্ট সাইট যেটা আসছে। তো ওখানে মানে অ্যাকচুয়ালি কিন্তু রাত 12টার সময়তেই, একদম ডট 12টাতেই লগ ইন করতে হয়, রেজিস্টার করতে হয়, তা না হলে ওটিপি আসে না। ওই মানে টিকিট শেষ হয়ে যায়, তারপর থেকে আর ওটিপি আসে না। তো একদম ডট রাত 12টাতে আগের থেকে কোনো একদিন আগের থেকে রেজিস্টার করে রাখবে, 1-2 দিন আগের থেকে, কারণ রেজিস্ট্রেশনের সময় কিছু ডিটেলস দিতে হয়। 1-2 দিন আগে রেজিস্টার করে থাকলে তাহলে যেই দিনকে তোমরা টিকিটটা কাটবে, বোধহয় কত দিনের হিসেবে টিকিটটা কাটা হয়, 7 দিনের উইন্ডোতে খোলা হয়। 7 দিনের উইন্ডোতে খোলা হয়। তো এই এখানে আরেকটা জিনিস, এটা কাটার আগে রেজিস্টার করতে হয়, মোবাইল নাম্বারটা রেজিস্টার করতে হয়, মানে একটা ওটিপি এসে রেজিস্টার হবে, দ্যাটস ইট। এবং সেইটার জন্য 12টার পরেই হবে, এবং যতক্ষণ স্লটস আছে ততক্ষণই হবে। তো সিস্টেমটা যেটা আমি যেটা সাজেস্ট করবো, আমরা যেভাবে করেছি, যে যেই দিনকে টিকিট বুকিং তোমরা করছো ওই দিনে যদি রেজিস্টার করো, অনেকটা টাইম ওখানে চলে যায়, তারপরে টিকিট পাওয়া যায় না। তো রেজিস্ট্রেশন তোমাদের যদি আজ থেকে 7 দিন বাদে টিকিট কাটার থাকে, তো তার থেকে 2 দিন আগে তোমরা রাত 12টার সময় ওটিপি দিয়ে লগ ইন করে রেজিস্ট্রেশনটা করে রাখবে, তোমাদের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল। পরে 7 দিনের উইন্ডোতে তোমরা যেই যখন করবে, একদম ডট রাত 12টাতে একদম সমস্ত ডিটেলস নিয়ে রেডি থাকবে। একটা আইডি প্রুফের কপি লাগে, মানে নাম্বার লাগবে, আইদার ভোটার কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, হোয়াট এভার। তার সাথে পাসপোর্ট সাইজ ছবি লাগবে, তুমি তোমার নিজের, তার সাথে তুমি যতজনের টিকিট বুক করছো ততজনের। তো ওগুলো সব ফোনে বা সিস্টেমে প্রিপেয়ার করে রাখতে হবে। এবার একদম রাত 12টায় লগ ইন করে ওটিপি দিয়ে ডিটেলগুলো দিয়ে টিকিটটা কাটতে হবে। তবে বাই চান্স যদি অনলাইন টিকিট না পাও, এখানেও সেই সিস্টেমটা রয়েছে। তোমাদেরকে একদম রাত্রিবেলা 1টা-2টোর সময় এসে থেকে লাইন দিতে হবে ভিআইপি টিকিটের জন্য, ফার্স্ট স্লটের, মানে সকালে যে স্লটটা সেটার। আদারওয়াইজ কিন্তু টিকিট পাওয়া যায় না। 100টা টিকিট এখানেও, মানে যেরকম অনলাইনে 100টা টিকিট থাকে, এখানেও কিন্তু সেরকম 100টাই টিকিট দেয়, তারপরে আর টিকিট পাওয়া যায় না। এই হচ্ছে এখন আকাশের অবস্থা, মানে বেশ বিদ্যুৎ চমকানোর সাথে বৃষ্টি পড়ছে। প্রায় আমরা এখানে আধা ঘন্টার বেশি দাঁড়িয়ে রয়েছে এই সিঁড়ির এখানটাতে। খুব একটা বাজে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আর কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে, আর এই নিচে পুরো জলের ওপর দাঁড়িয়ে রয়েছে। তো ফাইনালি আমাদের এতক্ষণে পুজো টুজো হলো, এখন বাজছে প্রায় 1টা 3-4 এরকম, মানে 1টা বেজে গেছে।
তো আমাদের শুরু হয়েছিল, আমরা লাইনে মানে ওই টিকিট কাটার জন্য দাঁড়ানো শুরু করেছিলাম, তোমরা দেখেইছো ওই 2:30-3টের সময়। তো এখন বাজে হচ্ছে একটা, যেটা বললাম আমাদের পুজোর প্রসেস শুরু হয়েছে, মানে পুজোর জন্য আমাদের যেই লাইনে দাঁড়ানো সেটা ওই 7টা 7:30 ওরম সময়ে। তো এখন তারপর থেকেই এই চলছে। এতক্ষণে ফাইনালি পুজো হলো। প্রচন্ড প্যাথেটিক ম্যানেজমেন্ট রয়েছে ভেতরে আজকের দিনে, মানে ম্যানেজমেন্ট খুব বাজে আজকে। জানি না কেন, ভেতরে বোধহয় কিছু একটা বলি টলির কিছু একটা চলছিল, কেউ একটা কিছু বলি টলি দিয়েছে সেই নিয়ে। তো যেই কারণে এতটা বাজে অবস্থা আজকে। কারণ এতক্ষণ লাইনে হয় না, মানে ভিআইপি লাইন এগোচ্ছেই না, জেনারেল লাইন এগোচ্ছে, ভালোই যাচ্ছে, লোকজন দেখছি, কিন্তু ভিআইপি লাইন এগোচ্ছিলই না। মাঝখানে ওই জায়গাটা তো প্রায় আমরা 2 ঘন্টা এমন একটা জায়গায় দাঁড় করিয়ে রেখেছে, প্রত্যেকে অসুস্থ হয়ে পড়েছিল, তার মধ্যে মানে পুরো ঝাঁপিয়ে বৃষ্টি। তো সব মিলিয়ে একটু মানে, কিন্তু গর্ভগৃহে ভেতরে ঢুকে কিন্তু আমরা টাইম পেয়েছি দর্শন করার। তো সব মিলিয়ে বাইরের এক্সপিরিয়েন্সটা বাজে হলেও ভেতরেরটা মোটামুটি ভালোই লাগলো। তো এই হলো পুরো প্রসেসটা। আর ওভারঅল বললামই যেটা, গর্ভগৃহের এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, তবে বাইরের পুরোটাই খুব 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 প্যাথেটিক আজকের। তো ওভারঅল ভালো লাগলো। এবার আমাদের লাঞ্চের ব্যবস্থা করতে হবে, কিভাবে কি করব দেখি, সেটা এখন প্ল্যানিং। এরপরে আমাদের অ্যাকচুয়ালি উমানন্দ টেম্পল, রোপওয়ে এগুলো যাওয়ার কথা ছিল, কিন্তু পুরো প্ল্যানটা তো বানচাল হয়ে গেল। কিন্তু পুরো প্ল্যানটা তো ক্যান্সেল হয়ে গেল এই মানে পুরো ইয়েটার জন্য। পুজোটা এতটা লেট হলো, প্লাস বৃষ্টি, সব মিলিয়ে জুলিয়ে। এখন যদিও বৃষ্টি পড়ছে না, কিন্তু এখন আর কারুর শরীরে এনার্জি নেই। তো জানি না এরপরে কি হবে, কিভাবে কি প্ল্যানটা করব। আপাতত এখন লাঞ্চ টাঞ্চের ব্যাপার করব। কালকে আমাদের কাজিরাঙা বেরোনোর রয়েছে, তো সেই হিসাবে পুরো কিভাবে কি করি সেটা দেখা যাক। যাই হবে তোমরা তো দেখতেই পাবে। তো এই ভিডিওটা আমি মাইক ছাড়া করছি। এটা হচ্ছে এই যে রুমটাতে আমরা সকালবেলা রেডি হচ্ছিলাম, সেই রুমের ব্যালকনির ভিউ। দূরে পাহাড়ের বিভিন্ন রেঞ্জ দেখা যাচ্ছে, আমি জানি না এগুলো কোন পাহাড়। পাহাড়ের প্রচুর রেঞ্জ, আর দূরে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, দূরে কিন্তু দেখা যাচ্ছে ব্রহ্মপুত্র নদীকে। ভীষণ সুন্দর লাগছে এখান থেকে, ভিউটা দারুণ জাস্ট। তো আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়েছি। এখন কোথায় বেরিয়েছো? প্রসাদ খেতে দেখাচ্ছি। হ্যাঁ মানে এটা একটা লাইনের গলিতে ঢুকে গেছি, দেখাচ্ছি। কামাক্ষারি এখানকার প্রসাদের জন্য দুপুরবেলার ওটাই আমাদের আজকের খাবার। তো একটা লাইন রয়েছে, আমরা ওটা একটা মাইক নিয়ে এসেছি আর একটা মাইক বাড়িতে ও লাগিয়ে ঘুরছে। তো ওটা সিঁড়ি দিয়ে নিচে নেমে, মানে মন্দির থেকে বেরিয়েই সিঁড়ি দিয়ে সিঁড়ি নিচে দিয়ে নেমে নেমেই বাঁদিকে। বাঁদিকে একটা ইয়ে রয়েছে, আমি দেখিয়ে দেবো চকটার কাছে এসে। তো এই যে এটা হচ্ছে চকটা, এখান থেকে ওখানে সব ইয়েগুলো মানে হ্যাঁ ওখানে সব গাড়িগুলো দাঁড়ায়। আর এই দিকটা থেকে মন্দিরে ওঠার সিঁড়ি, তো এইখানটাতেই যেতে হবে ইয়েটার জন্য। এই যে এখানে লেখা রয়েছে অন্ন সেবা ক্ষেত্র, এই যে এখানে লেখা রয়েছে অন্ন সেবা ক্ষেত্র। তো এটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কুপনটা পাওয়া যায় ভোগের জন্য, আর এইটা দিয়ে মন্দিরে যাওয়ার রাস্তা। তো এই যে কুপন আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে 12টার থেকে 3টের মধ্যে এটা হয়, টাইমিংটা দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি আমরা যতটা ফিডব্যাক শুনেছি এর আগে, সবাই তাই বললো যে এই আজকের মানে যারা অনেকবারও এসছে তারাও সেম জিনিসই বলছে, আজকেরটা যেন মানে বিশাল বড় কিছু মিসম্যানেজমেন্ট বা কিছু মানে এরও প্রবলেমেটিক, মানে কেউ একটা বলি চড়িয়েছে বা কিছু একটা, তো সেইটার জন্য প্রচুর টাইম খেয়ে নিয়েছে ওখানে মাঝখানে পুজোতে, যেই কারণে লাইন টাইনের পুরো 12টা বেজে গেছে। কিন্তু একটা জিনিস বলবো যে দর্শন মানে যখন গর্ভগৃহে ঢোকার সময় পর অ্যাকচুয়ালি তারপরে তাড়াহুড়ো নেই, যখন কেভটার মধ্যে যেতে হয় যেখানে অরিজিনাল স্ট্রাকচারটা আছে সেইখানটা একটু তাড়াহুড়ো ওটা হবে, ওই জায়গাটা ছোট বলে। বাট তারপরেও ওই গর্ভগৃহে ঢোকার পর আস্তে আস্তেই সবকিছু দেখতে দেখতে যাচ্ছে। হ্যাঁ, গর্ভগৃহে কোনো রকম কোনো তাড়াহুড়ো, সমস্যা, মারপিট, ঠেলাঠেলি হয়নি। আমরা খুব সুন্দরভাবে পুরো গর্ভগৃহটা কোথায় কি আছে, এই যে দেওয়ালে বিভিন্ন রকম মূর্তি খোদাই করা রয়েছে সেগুলো দেখেছি, এনজয় করেছি, ভালোভাবে প্রে করতে পেরেছি। আর মেন গর্ভগৃহের ভেতরে যেখানে অ্যাকচুয়ালি পাথরের ইয়েটা রয়েছে আর জলটা রয়েছে, সেইখানটাতে একটু হুড়োমুড়ি লাগছে, কারণ প্রথমত অন্ধকার, দ্বিতীয়ত জায়গাটা খুব সরু, তো লোকজন ঢুকছে বেরোচ্ছে, তো ওই জন্য ওই জায়গাটা একটু মানে কেওয়াটিক আর কি, একটু তাও মানে বেশি না যে খুব ধাক্কা মেরে ফেলে দিচ্ছে বা কিছু, সেরকম কিছু ফিল হয়নি। এই হচ্ছে ভোগ, খিচুড়ি, এটা কিছু মিক্স ভেজ টাইপের, পনিরের তরকারি, মিক্স ভেজ আছে আর কি। এখানে একটু সুজি রয়েছে, একটু পায়েস টাইপের কিছু রয়েছে, আর পাঁপড়। এনাফ কোয়ান্টিটি, তবে একবারই নেওয়া যাবে, রিপিট করা যাবে না। আর খাবারের টেস্টও বেশ ভালো।
হ্যাঁ, তো এখানে কিন্তু অনেকই আশেপাশে গেস্ট হাউস রয়েছে। এই যে একটা রয়েছে দেখলাম ছায়া ভবন, ফোন নাম্বারটা আমি ইচ্ছা করে নিয়ে নিচ্ছি, তোমরা লাগলেই নিতে পারো। আর একটা হচ্ছে এই যে তারা ভবন, এগুলো সব কিন্তু একদম মন্দিরের পাশে, তোমাদেরকে গৌহাটি থেকে বা কামাখ্যা স্টেশনের আশপাশ থেকে আসতে হবে না। এখানে কিন্তু আশেপাশে প্রচুর দোকান, পুজোর সামগ্রী, বিভিন্ন রকম জিনিসপত্র, অনেক কিছুই রয়েছে। এখন বাজে প্রায় 7টা, নাকি কটা বাজে? 8টা। আমরা একটা পুজো টুজো দিয়ে খাবার দাবার খেয়ে গিয়ে একটা এমন ঘুম দিয়েছি, সে উঠলাম অনেক পরে, প্রায় 6:30 7টায় উঠলামই বোধহয় আমরা। হ্যাঁ, তো এখন আমরা একটু বেরোচ্ছি, একটু দেখি মধ্যে আরতি বারতি হচ্ছে বোধহয়, ওখানটাতে যাবো, তারপরে একেবারে ডিনার করে ফিরবো। কারণ কালকে আমাদের বেরোনো কটায়? 7:30। মানে কালকে আমাদের ওখানে সাফারি বুক করা আছে 1:30টার থেকে, তো তার মধ্যে আমাদেরকে এখান থেকে ওখানে পৌঁছাতে হবে। হেভি হেভি ঠান্ডা weather। বাবারে কি ঠান্ডা, কি ঠান্ডা! এখানে এত ঠান্ডা লাগবে এক্সপেক্ট করিনি। তো মোটামুটি যেটা বলছিলাম যে 1:30টার সময় সাফারি, মানে আমাদেরকে সকালবেলা বেরিয়ে এখান থেকে Distance 4 ঘন্টা জার্নি গাড়িতে। আর লাঞ্চ করার ব্যাপার রয়েছে, লাঞ্চ ব্রেকফাস্টের। তো সেই সমস্ত কিছু মিলিয়ে যাওয়া আসা জন্য সকাল সকাল কালকে বেরোবো, আপাতত এটাই প্ল্যান। এই যে এত চারিদিকে মূর্তিগুলো খোদাই করা আছে, এগুলোর মানে সেই হিস্ট্রি গুলো জানতে পারলে খুব ভালো লাগতো। 64 যোগিনী বলছো? ভুলও হতে পারে, জানি না, কোথাও একটা দেখেছি বা শুনেছি, সেখান থেকে ইনফরমেশন দিচ্ছে যে এগুলো 64 যোগিনীকে রিপ্রেজেন্ট করে মেবি। এখানে এখন সন্ধ্যা আরতি বা ভজন কীর্তন এসবগুলো হচ্ছে, সুন্দর একটা ভাইব এখানটা, সবাই একসাথে গান টান গাইছিল। শিব कैलाशों के साथी গানটা চলছিল এখানে। কোনটা কোনটা? শিব कैलाशों के वासी साथी। এটা এখন গাইছিল সবাই মিলে, বেশ সুন্দর একটা ভাইব এখানটা। এখানে মন্দিরের গর্ভগৃহের ওই দিকের গেটটা খুলে রেখেছে, তো মন্দিরের ভেতরের মানে এখানে একটা কনসেপ্ট আছে যে উল্টো উল্টো দাও। এখানে একটা কনসেপ্ট আছে যে মানে একটা পুজো করার জন্য ইমাজিনারি স্কাল্পচারও বানানো আছে মা কামাখ্যার, তো সেইটা বাইরে থেকে দেখা যায়। তো ওটাই খুলে রেখেছে সবাই, এখন গেটটা খোলা রেখেছে। তো সেটা নিয়ে সবার সামনে আনন্দ উল্লাস হচ্ছে আর কি, পুজোর গান, মায়ের গান, অনেক রকমের। একটু আগে বাবার গান চলছিল, সেটা নিয়ে মজা হচ্ছে। না, ভাইবটা খুব সুন্দর এখন। তো এটা সেই জলের কুণ্ডটা যেটা সকালবেলায় দেখছিলাম আমরা। আর এখানে গণেশ মন্দির রয়েছে।
এখন বাজে প্রায় রাত 8:30, মোটামুটি আশেপাশের দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে। আমরা আর মন্দির থেকে বেরিয়ে গেছি, মন্দিরে এখনো এই গান বাজনা চলছে। তা আমরা এখন এই সিঁড়ি দিয়ে নিচে নেমে এই মার্কেট এরিয়াটাতে যাচ্ছি রাত্রের ডিনার টিনার করবার জন্য। কিন্তু মন্দির চত্বরে যে দোকানপাট রয়েছে ম্যাক্সিমামই সব বন্ধ হয়ে গেছে এখন। এটা হচ্ছে নিচের মার্কেট এরিয়াটা, এইখানটা পর্যন্ত গাড়ি আসে, তারপরে আর গাড়ি ওঠে না। এই যে মার্কেট এরিয়ার এই দিকটাতে প্রচুর খাবার টাবারের দোকান রয়েছে, হোটেল হোটেলও রয়েছে। তো আমরা এখানেই কোথাও একটা থেকে কিছু একটা খাবো। তো আমরা এখন খেতে এসেছি, এইটা রেস্টুরেন্টের নামটা বাইরে গিয়ে দেখিয়ে দেবো। এখন আমরা নিয়েছি বাটার মশালা ধোসা, আর ইনি নিয়েছেন পনির বাটার মশালা ধোসা, যেটা এখনো তাই জন্য আসেনি। তো এই হচ্ছে এখন সকালের অবস্থা। ব্রহ্মপুত্র দেখা যাচ্ছে না, খুব হালকা কুয়াশায় ঢেকে আছে সব। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, আমাদের ওয়েট হয়ে গেছে সব, আর আমরা বেরিয়ে যাব। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আহ, এটা পুরোটাই তোমার ইয়ে হলো, ট্রেন জার্নি থেকে শুরু করে। একটু দাঁড়াই কি হলো? ট্রেন জার্নি থেকে শুরু করে এটা পুরোটা আমরা কামাখ্যায় মন্দিরে পুজো দেওয়ার নিয়ম টিয়ম সমস্ত কিছু মিলিয়ে এই পুরো ব্লগটা হলো। তো এখানটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই।